আজকের নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি। এটা হচ্ছে যে আমি আজকে সকালবেলা রবিবার বাজারে গেছিলাম। আজকে আমাদের ফ্যামিলি গেট টুগেদার আছে। আমার দাদা আমাদের সবাইকে ইনভাইট করেছে, বাট আনফর্চুনেটলি আমার মা যেতে পারবে না, বিকজ শুনছি যে নাকি মাসি আসবে। আর মায়ের একটু শরীরটাও ডাউন আছে, এই ঠান্ডা লেগে গিয়ে। কাশি তো কমছেই না, লেগেই আছে। আর কমবেই বা কী করে, জলের মধ্যে থাকে, মানে জলের কাজ করে, এই ধুচ্ছে ওই ধুচ্ছে, তো আর কমবে কি করে। তো আমার মা বলল যে আমি না যাব না। আর মাসি শুনছি নাকি আসবে, আসবেই, হ্যাঁ কনফার্ম এটা আসবে দুপুরবেলা। সবার বাড়ি এক এক করে যাবে, মানে আমাদের বাড়ি আসবে, তারপর মামার বাড়ি যাবে। তো ওরকম আসছে শুনেও যাওয়া যায় না, একজনকে তো প্রেজেন্ট থাকতেই হবে। তো আমি গেছিলাম বাজারে। বাজারে তো আমি আর বাবা বাইরে ভালো খাবো, আর মা, এই না যে বাবা বাজার করে দেয়নি, অবশ্যই বাজার করে যে চিকেন এনে দিয়েছে, বাট আমার মা না মাংসর থেকে বেশি মাছ খেতে বেশি ভালোবাসে। আর এখন যেহেতু আমাদের রোল রিভার্স হয়ে গেছে, এখন আমি হয়ে গেছি মা আর আমার মা হয়ে গেছে মেয়ে, তো আমি সেই এতে আমার মেয়ের জন্য কিছু কিনে এনেছি। এখনো অবধি খুলে কিন্তু দেখেনি মেয়ে, বেশি কিছু না, তো ওটাই একটু দেখাবো। আর মায়ের রিয়াকশনটা দেখবো যে আমি ঠিকঠাক বাজার করে আনতে পেরেছি কিনা। পমফ্রেট একটাই নিয়েছি তোমার জন্য, ঠিক আছে, একটাই নিয়েছি। বাবা তো চিকেন এনেছে। হ্যাঁ চিকেন এনেছে। শোনো, আমি তো এটা পরেশ মামার দোকান থেকে নিয়েছি। পরেশ মামা বললো বেশি নুন এটাতে না দিতে, কারণ জাহাজ থেকে আসছে, তো ওরা অলরেডি নাকি নুন দিয়ে আনছে। নুন কিন্তু অল্প দেবে আমার মতে, যখন তুমি রান্না করবে তখনই মাখিয়ে চাখিয়ে, মানে তখনই দিও, বুঝলে তো। ঠিক আছে, একটাই এনেছি। শম্ভুর কাছে ছিল না, শম্ভু মামার কাছে নাকি আমি যাওয়ার আগেই শেষ হয়ে গেছে, অল্প মাছ এনেছিল। মানে কি এনেছিস এত, আমি একা কত খাবো। শোনো, বেশি বলেছি না, আমি বলেছি না তুই বাজার যাবি না, আমি একা কত খাবো। তোমার প্রিয় পছন্দ তো, হ্যাঁ এটা তোমার পছন্দের মাছ এনেছি তো। হ্যাঁ কিন্তু যত আরো মাছ, চিকেন, ঠিক আছে, রেখে রেখে খাবে। এটা কি মাছ বলো? দাদা দেখছি, কেটে দিয়েছে, দেখি গেস, কিন্তু মাছ অত চেনো না। পার্শে মাছ, ঠিক, একদম ঠিক। এই খাও তো পার্শে। হ্যাঁ কিন্তু এত মাছ এনেছিস, আমি একা এত মাছ খাবো। শোনো, না তোমার বর না তোমার মেয়ে কেউ মাছ পছন্দ করে না অত। সেটাই তো বলছি, তোরা ওটাই তো মা আমাদের, এর মানে এটা না যে আমাদের জন্য অন্য কিছু তুমি রান্না করো না, ঠিক আছে, তুমি আমাদের জন্য 2-3 রকম রান্না করো। এই আমাদের এদিক নেই ওদিক আছে, এই ঝোল খায় না তো এই শুকনো খায়, এই জন্য শুকনো শুকনো করবো। আমাদের অনেক খাবারের নাটক আছে একটু, তো তুমি এবার নিজেরটা ভাবো, আমাদের তো অনেকটাই। আরে ঠিক আছে, কালকে তো চুপ, চিকেন এনে রেখেছে বাবা, চিকেনটা আমরা খাবো 3 জন মিলে। আমি একা খাবো? হ্যাঁ শোনো, অত খুশি মনে এনেছি, খুশি খুশি মনে একসেপ্ট করতে শেখো। আমি আর তোকে কোনোদিন বাজার যেতে দেবো না। সেটা তো, সেটা দেখাই যাবে জয়া। তুই তুই কি আমায় আটকাবি? এখন আমি মা হয়ে গেছি, তুই কি আমায় আটকাবি? আমি নিচে চলে যাব। খুশি হয়েছো কি হওনি সেটা বল। খুশি হয়েছি, তাহলে এরকম খ্যাক খ্যাক করে কেন সারাক্ষণ খ্যাক খ্যাক? শোনো মা, তোমার নিজেরটাও, নিজের পছন্দকেও ইম্পর্টেন্স দেওয়া শেখো। সবসময় মেয়ে বর কি খাবে না ভেবে, সরি আমি ব্লগে দেখাচ্ছি কারণ এটা সত্যি আমাদের তুলে ধরা উচিত আর করা উচিত আমাদের মায়ের জন্য, যে আমাদের মারা কিন্তু নিজেদের কথা ভাবে না। নিজে কিন্তু আমি প্রত্যেকটা মাই করে, নিজেরা ছোট পিস নেবে, অল্প নেবে, ভালো মন্দ রান্না হলে আমাদেরকে বেশি বেশি দেবে। নিজেরটা ভাবো মা, তোমার সব থেকে বড় কথা, আমরা দুপুরে আজকে বাইরে খাবো, নিজেদের পছন্দর খাবার খাবো, তাতে অনেক কিছুই হয়েছে মা। তো একজন বাইরে ভালো মন্দ খাবে আর বাড়িতে একজন চিকেন খাবে। চিকেন তো রোজ কিনে খাওয়া যায়, কিন্তু মাছ তো সবসময় এরকম মাছ পাওয়া যায় না বাজারে। তো যখন আমি পেয়েছি তো কেন আনবো না আমি তোমার জন্য, সেটাও তুমি বোঝো। তো একা খাবো সেটাই বলছি। আর লোক কিছু মনে করবে না, আমি একটু ক্যাকে ক্যাকে এরকম বলতেই থাকি যখন আমি এরকম ভাবে বলে। যখন আনছি সেটা খুশি মনে নাও, কারণ তোমার নিজের কথা ভাবো, সবসময় আমাদের কথা ভেবে চললে হবে না। আর আমি এমনও কিছু বেশি আনিনি, একটাই এনেছি তোমার জন্য।
কিন্তু একার পক্ষে তুমি এটা দুপুরে খাবে, অনেকটা। এটা দুপুরে খাবে, হ্যাঁ রেখে রেখে খাবে মা, এটা মাছ। হ্যাঁ, বাঙালি সেটা বাড়িতে না যারা সব মাছ খায় না, তারা 1 মাস মতন মাছ ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেয়, তো সেটাও রাখতে নুন হলুদ পারবে। মাখিয়ে, তো তাতে কোনো ব্যাপার না, রেখে রেখে খাবে। তোমাকে আমি একদিনে সব খেয়ে না, শেষ সেটা করতে তো বলছি জানি, না। হ্যাঁ। আর এরকম না যে আমরা কিছু খাবো না, তোমাকে খেতে দেখবো, আমরাও খাবো, তুমি আমাদের জন্য রান্না করবে, কিন্তু তার সাথে নিজেরটাও ভাবো, নিজের পছন্দকেও ইম্পর্টেন্স দাও। অনেক সব তো হলো। ফল এনেছিস। ফল আমার শশাটা পছন্দ, কিন্তু তোমার পেয়ারা আমি দেখেছিলাম, মানে তুমি পেয়ারা পছন্দ করো, বাট পেয়ারাটা দেখে আমার ঠিক মনে হয়নি, ডাসা পেয়ারা না, একটু বুড়ো বুড়ো নেতা নেতা মার্কা দেখতে। আপেল এনেছিস, সবই ড্রাই ফ্রুটস এনেছিস। ড্রাই ফ্রুটসও তুমি খাও না মা, সেটা বলে লাভ নেই, সেটা মিষ্টি এনেছিস। সেটা আমি খাই, হ্যাঁ। তুমি খাও না, সেটা বলে লাভ নেই। খুশি কি না? হ্যাঁ খুশি তো, আজকে অবশ্যই দুপুরে তাহলে খুশি। কোনটা খাবে? কোন মাছটা তোমার খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, কোন মাছটা এটা খেতে? খাবো। না তোমার এমনি কোনটা পছন্দ? সবই পছন্দ, এটা খাবো। তুমি পাশে খাও তো? হ্যাঁ, আহ, সব মাছই পছন্দ। শম্ভু মামা এটাও বললো যে এই ট্যাংরাটা নিয়ে যা, মানে ট্যাংরাটা নিচ্ছে না লোক, বেশি চিংড়িটা নিচ্ছে। চিংড়ি পার্শে ছিল, পাবদা ছিল, পাবদার আমি নিয়ে নিয়ে পার্শে মাছই নিই। হুম, লোক এটা বেশি এটা নিচ্ছে না, বলে এটা নিয়ে যা, এটা খুব ভালো, হুম। তাই জন্য তোমার জন্য নিয়ে যা। তুমি তো ট্যাংরা মাছ বেশ খেতে লাগছে, হ্যাঁ। পছন্দ করো, হুম, বেশ আছে করে মাছটা, খাবে। হ্যাঁ। নিজের পছন্দকে ইম্পর্টেন্স দাও, নিজে এগুলো পছন্দ করো। আর এটা সত্যি এই ব্লগটা মানে দেখানো দরকার লোককে, যে আমরা ছেলেমেয়েরা চাই যে আমাদের কথা না, আমাদেরকে সাইডে রেখে নিজেদের পছন্দকে ইম্পর্টেন্স দাও, দয়া করে দাও। এই তো না না না, বলেছে তুমি দিদা? দাও না, পুরোপুরি আমার ওপর ছেড়ে দাও। বাইরে বেরোলেও তুই যা খাবি, আরে আমি তো অবশ্যই খাবো, কিন্তু তোমারও তো একটা পছন্দের ব্যাপার আছে, পছন্দ সে তো আছে, অপছন্দ। করি তো, খাই তো না, পছন্দের তুমি জিনিস। আমার ওপর ছেড়ে দাও। তো ওটাই আমি বলতে চাইছি, নিজেকে ইম্পর্টেন্স দেওয়া শেখো। নিজেও মানুষ, নিজেরও পছন্দ অপছন্দ আছে, নিজেরও মন চায় যে আমি এটা খাবো ওইটা খাবো সেটা খাবো, তো সেটা মুখ ফুটে বলো। হুম, আমি যেমনি তোমাকে বলি মা আমার এটা খেতে ইচ্ছে করছে আমাকে খাওয়াও, সেমনি তুমিও বলো। আমি তো তোমার পর কেউ না, আমি তো তোমার নিজেরই, তো আমাকে কেন তুমি বলবে না? ঠিক আছে, হুম, মাথায় যেন থাকে, নাহলে কিন্তু আমি ক্যাক ক্যাক ক্যাক, তুমি জানো আমি ক্যাক ক্যাক করে একবার বলা শুরু করলে আমি থামি না। হুম, ওকে। ঠিক আছে, চলুন ব্লগটা এখানেই এন্ড করছি। মাছগুলো এখন ধুতে হবে, একটু হেল্প করি মাকে, পরে আবার নতুন ব্লগে দেখা হবে। বাই বলে দাও সবাইকে। বাই।